প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছে আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি এরশাদ হোসেন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি জয়পুর জেলা পাঁচবিবি উপজেলায়। এখানে এক ভাই, উনি মুরগির খামার গড়ে তুলছেন, যেখান থেকে প্যারেন্টস করার পরে এবং সেই দিন থেকে বাচ্চা উৎপাদন করে থাকেন। আমি তার এখানে ফার্মি মুরগি আছে, সেই মুরগি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং আপনাদের মাঝে উপস্থাপনের চেষ্টা করব। প্রিয় দর্শক, চলুন আর কথা না ভাই, আমি আসছি পাবনা জেলা থেকে। কৃষি কথা মুরগির বাচ্চা থেকে মুরগি বড় মুরগি করেন এবং সেখান থেকে বাচ্চা উৎপাদন করে থাকেন। আপনার খামারটা পরিদর্শন করতে আসছি। তো আপনার এখানে কী জাতের মুরগি আছে? আমার এই সেটে আছে যেটা উৎপত্তি হলো মিশর। এই যে মুরগিগুলো দেখছি এখানে, এই মুরগিগুলো এখন বয়স কত? এগুলো আমাদের রানিং ডিম দিতেছে। আমাদের মুরগি এরকম আমার মুরগি আছে বর্তমানে হচ্ছে ডিম দেওয়ার বয়স হলো মোটামুটি 1 মাস থেকে হচ্ছে 1 মাস 4 মাস হচ্ছে। এখন এই মুরগির বয়স কত? 7 মাস 10-12 দিন। আচ্ছা, একদিন থেকে যখন বাচ্চাগুলো আনার পরে কী খাবার দিয়ে থাকেন? আসলে আমি আপনাকে যদি বলি, এর আগেও আপনাকে বলছি, আমরা প্রথমে বাচ্চাগুলোকে আমরা নিয়ে আসার পরে শুরুতে আমরা যে বোর্ডিংয়ে আসার আগে যে পরিস্থিতিগুলো খাবারটা আমরা লেয়ার স্টার্টার দিই। লেয়ার মুরগি ডিমের জন্য যে লেয়ার স্টার্টারটা ইউজ করতে হবে, মানে একদম জিরো সাইজে। আচ্ছা, এটা এই জিরো সাইজটা কয়দিন? এই জিরো সাইজ মোটামুটি আপনার 1 মাস পর্যন্ত চলে। 1 মাস পর্যন্ত। তারপরে কোন সাইজে ঠিক থাকে? তারপরে আমরা আবার লেয়ার গ্রোয়ারটা দিই। ওইটা আপনার ওইটা আবার মোটামুটি 75 দিন পর্যন্ত চলে। তারপরে আমাদের যখন দেখা গেল যে 75 দিন বা 80 দিন থেকে আমরা লেয়ার 1টা চালু করি। ডিমের একটা আবির্ভাব আসতেছে। জি, লেয়ার 1টা কি লেয়ার 1টা কি জন্য গুরুত্বপূর্ণ? যখন মুরগিতে আমরা লেয়ার 1 দিব, তখন যদি আমরা খাওয়াচ্ছি তাহলে ওটার সাথে ম্যাচিং হবে। না হলে আমরা যদি আমরা গ্রোয়ারটা দিই, মুরগিটার ওজনটা বেশি হয়ে যাবে, চর্বি হয়ে যাবে, তখন মুরগিতে কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে না এবং ডিমটা পাওয়া যাবে না। জি, বা হ্যাচারি করার অভিজ্ঞতা কতদিন? আজকে 2009 সাল থেকে। জি, আপনি কিন্তু আরও বিভিন্ন খামার বা অন্যান্য গরুর খামার ছিল, ছাগলের খামার ছিল, আপনি সেগুলো বাদ দিয়ে কেন এটাতে আসবেন? একটা প্রশ্ন করছেন, যে প্রশ্নটা আমি বলতে চাই, আমি মূলত লেখাপড়া করছি। 2001 সালে আমি দাওরা ফারেক করছি। করার পরে আমি ঢাকা থেকে আমি আরাবিয়ায় লেখাপড়া করছি এবং রাহমানিয়া করছি। তো আপনার হচ্ছে লেখাপড়া করার পরে আমি দেশের বাইরে যাই রুজির তালাশে আর কি। আবুধাবিতে কিছুদিন কাটাই, বলতে মোটামুটি 6-7 বছর ছিলাম। তখন শাহেদ সিরাজ স্যারের একটা প্রতিবেদন আমি দেখি, রাবেয়া আপা, যার বাড়ি হলো নরসিংদীতে, ঠিক আছে, যে ফার্মি মুরগি লালন পালন করে উনি ব্যাপক সফলতা অর্জন করছেন। আমি দেশের ছুটিতে চলে আসি। চলে আসার পর থেকেই আমার মনে করেন যে এই মুরগির ডিম সংগ্রহ করে, এবং এরপরে আমি ঢাকা মিরপুর যে আছে ওখান থেকেও বাচ্চা আনছি। আনার পর থেকে অল্প পরিসরে আমি শুরু করি। কতদিন শুরু করছি? আমি প্রথমে শুরু করছিলাম মোটামুটি 20টা ডিম দিয়ে। যাওয়ার পরে দেখলাম যখন বাচ্চা আসছিল, আসার পরে মিরপুর সরকারি হাতারি থেকে আমরা বাচ্চা সংগ্রহ করি। ওখান থেকে মোটামুটি বাচ্চা নেওয়ার পরে প্যারেন্টস করি 200। দেখলাম যে ডিম ব্যাপকভাবে দিচ্ছে। তারপরে এই বাচ্চাটাকে আমরা ঘরোয়া পদ্ধতিতে হ্যাচিং করা শুরু করলাম। আচ্ছা, এই মুরগিগুলো কতদিন বয়সে এই মুরগিগুলো? এটা আপনার হলো যে মোটামুটি 132 দিন থেকে এরা ডিমে আসে। 120 দিন থেকে দেখা যায়, 132 দিন থেকে সম্পূর্ণ ডিম আসে, ফুল টিকা হয়। আচ্ছা, কত মাস পর্যন্ত ইয়ারলি 11 মান্থ, যাকে 11 মাস কন্টিনিউ ডিম পাবেন। তারপরে আবার মনে করেন যে একটু গ্যাবিংয়ে যাবে। গ্যাবিং যাইতে বলতে কি সব জায়গায় 500, আপনি 350 বা 300 বা 250 ডিম পাবেন। 15 দিন, 15 দিন 20 দিন 1 মাস থাকার পর আবার রানিং হবে। আপনি আবার 1 বছর ডিম নিতে পারেন এবং এই মুরগিটা বন্ধ হবে না, বন্ধ হবে না। এই হাঁসের এই মুরগিগুলো পালন করতে গেলে কি পরিমাণ? এই মুরগিটার আপনার বাচ্চার দাম এক এক সময় এক একটা রেট থাকে। যেমন মনে করেন যে হাঁসারি থেকে বাচ্চাগুলো সংগ্রহ করে যদি গুণগত মান সম্পন্ন বাচ্চা হয় এবং তার
তারা যদি মারেক্স ভ্যাকসিন করে দেয় তাহলে বাচ্চার রেটটা একটু বেশি পড়ে। মোটামুটি আপনার এই মুরগিটা ডিমে আসা পর্যন্ত 8 কেজি খাবার খাবে, ভ্যাকসিনেশন খরচ এবং লেবার খরচ কারেন্ট বিল সহকারে মোটামুটি দেখা গেল যে আপনার 8 কেজি আপনি ফিডের দাম ধরেন তো 35 টাকা কেজি হিসেবে কত আসতেছে, ভ্যাকসিনেশন খরচ ধরেন 50 টাকার মতো, কারেন্ট বিল গেলে মোটামুটি আপনার 300 টাকা 350 টাকার ভিতরে একটা মুরগি রেডি হয়ে যাবে। রেডি হয়। জি জি, আপনার না আমার এটা ডিমের জন্যই করি। ডিমের জন্য জি, সহ আসলে আমাদের এখানে এবং আমি যেটা আপনার বলছি এই ডিমটা আমরা করি মানে হ্যাসিং করি, বাচ্চা উৎপাদন করি। আপনাদের যারা যারা মূলত করতেছে ওরা করতেছে কি এই মুরগির ডিমটা হলো দেশি মুরগির মতো সেম আকার আকৃতি এবং টেস্টটাও দেশি মুরগির মতো। অতএব বাংলাদেশে যেহেতু দেশি মুরগির ডিম অ্যাভেলেবেল পাওয়া যায় না, সেই ক্ষেত্রে এই ফার্মি মুরগির ডিমটা দেশি মুরগির জায়গাটাকে দখল করছে এবং বাজারে সর্বনিম্ন 8 টাকা রেট এবং 9 টাকা 10 টাকা 12 টাকা হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিক্রি হয়, 800 থেকে 1000 টাকা দরে বিক্রি হয়। জি জি, আপনি কি মনে করেন যারা মুরগির খামার করবে, দেশের বাইরে থেকে যারা খামার করার ইচ্ছা করছে, তারা যদি মুরগির খামার করে বা এই জাত ফার্মি মুরগির খামার শুরু করে তারা কি লাভবান হতে পারে? অবশ্যই আমি মনে করি যে আল্লাহ তাআলার রহমতে আমি এক সময় বিদেশে ছিলাম, বিদেশ থেকে দেশে আসছি, তো দীর্ঘ 10 বছর ধরে আমি মুরগি নিয়ে কাজ করছি, 11 বছর টাকা জমা দিচ্ছি এবং এই ফার্মি মুরগি দিয়ে আমি যতটুকু সফলতা অর্জন করেছি, আমি একজন খামারি হিসাবে যদি তারা সব দিক নির্দেশনা মানিয়ে চলে এবং সুন্দর করে মন দিয়ে কাজ করে, আমি মুরগি দিয়ে অনেক কিছু করা সম্ভব। এই মুরগিকে পালন করতে গেলে কতটুকু রিস্কের সম্মুখীন? এই মুরগি আমাদের দেশি মুরগির চেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। জি, দেশি মুরগির চেয়ে এই মুরগির ভ্যাকসিন করতে হয় কয়টা? এই মুরগির মোটামুটি ভ্যাকসিন আপনাকে 13টার মতো ভ্যাকসিন দেওয়া হবে। জি, কোন কোন জায়গায় ভ্যাকসিনগুলো করতে হয়? এই ভ্যাকসিনগুলো কোন যদি দেওয়া, যেমন আমরা বাচ্চা এটা প্রথম ভ্যাকসিন আপনার 1 দিন বয়সে করতে হবে, তারপরে 5 দিন বয়সে, তারপরে 8 দিন বয়সে, তারপরে আপনার 10 দিন, আবার 15 দিনে, আবার মনে করেন যে আপনার 18 দিনে, আবার 21 দিনে আছে, আবার 28 দিনে, আবার 35 দিনে, আবার 42 দিনে, 30 দিনে, 48 দিনে আবার আপনার আমাদের লেসোটা। এইভাবে আপনার 58 দিনে একটা আছে, আবার 90 দিনে একটা, 120 দিনে। তারপর তার কি কথা? না, আর দিতে হবে না। আর কোন সময় দিতে হবে? আবার মনে করেন যে যখন প্যারেন্ট স্ট্রোকটা বয়স একটু বেশি হয়ে যায়, ওরা আমি যদি ভ্যাকসিনটা একটু খাওয়াই দিতে পারে, সমস্যা নেই, লাইভ ভ্যাকসিন। জি, এইটাই আর এই যে মুরগির ভিটামিন যে খাওয়ান, কি কি ভিটামিন দিয়ে দিয়েছে? আসলে কি আপনাকে যদি ভিটামিনগুলোর বিষয়ে আমি বলি, মুখস্থ বললে বুঝবে না কেউ। লালন পালন করে তাদের সাথে শিডিউল দেওয়া হয়, শিডিউল দেওয়া হয়, চাপ দেওয়া হয়। যে চাপ দেওয়া হয়। মুরগিগুলোকে যখন দিনে রানিং থাকে তখন ওদেরকে ইসেল দেওয়া হয়, এডি ডিম ফর্মুলার জন্য দেওয়া হয়। এই ইসেলটা খাওয়ালে মুরগির কন্টিনিউ ডিম থাকে, ডিমটা ক্লিয়ারলি থাকে, ক্লিয়ারলি থাকে। জি জি, মুরগির ভিতরে যে জরায়ুটা আছে ডিমটা মোটামুটি আপনার ভালোভাবে জন্ম নেয়। ডক্টরেরা মানে সায়েন্টিস্টরা যারা বলে যে ইসেলটা প্রথম সপ্তাহে 3 দিন, কোনো সপ্তাহে 2 দিন মারা আছে, ক্যালসিয়াম, এই সমস্ত জিনিসগুলো দিলে মোটামুটি মাল্টিভিটামিন দিলে আলহামদুলিল্লাহ ভালো থাকে। বুঝতে পারছি আপনি জিজ্ঞাসা করতে পারবেন। জি জি, আপনি এত কিছু শিখলেন কথা, আপনি কি পুরো প্রশিক্ষণ নেওয়া? না আসলে কি প্রশিক্ষণ বলতে কি আমাদের জয়পুরহাট ডিস্ট্রিক্টটা হলো যে সোনালী মুরগির প্রাণ কেন্দ্র। কামাল স্যারের মাধ্যমে যিনি আমাদের উল্লাপাড়াতে ওনার কাছে সোনালী মুরগির উৎপত্তি নিয়ে আসছে, ওনার কাছ থেকে এবং আমি বাংলাদেশের যুব উন্নয়নে ট্রেনিং দিচ্ছিলাম। আমি 3 মাসের ট্রেনিং করছি, পরে আবার 6 মাসের করছি, টোটাল আমার 2 সার্টিফিকেট 9 মাসের আছে এবং আমি বিভিন্ন স্যারদের সাথে উঠা বসা করি এবং আমাদের জাতীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের যে হাসান স্যার আছে উনি আমাদের সবসময় খোঁজ খবর নেয়। মানে বিভিন্ন কোনো সমস্যা আছে নাকি, মানে বাংলাদেশের যে প্রাণী সম্পদ অধিদপ্তরগুলো আছে প্রত্যেকটা জায়গাতে আছে, যেমন আমাদের কাজ দিতে আমরা যথেষ্ট পরিমাণ হেল্প হয়, তাদের কাছ থেকে নিয়ে এত দূর চলা আর কি। মুরগি পালনের ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে, যেগুলো ধরেন আমরা দেখতে পাচ্ছি যে ইতিপূর্বে আমাদের দেশে যে ভাইরাসের আবির্ভাব ঘটেছে, ইতিপূর্বে তো ছিল না, তো কিছু কিছু রোগ আছে হঠাৎ করে হয়ে যায়, হঠাৎ করে হয়। এটা হচ্ছে হয়তো আমাদের জানাও থাকে না বা আপনাদের বোঝারও ভুল থাকে, জানাও থাকে না, সেক্ষেত্রে আপনারা কাজ শরণাপন্ন হয়ে থাকে। আসলে হিসাবে আপনার এই কথাটার উত্তর আমি কেমনভাবে দিব, শরণাপন্ন হয়ে বলে খামারিরা যদি ওই রকম রোগের সম্মুখীন কখন হয়, যেমন আপনাকে 13টা বা 12টা ভ্যাকসিনের শিডিউল আমি দিলাম, এই ভ্যাকসিন শিডিউলটা যদি তারা না মানে তাহলে কিন্তু ওই ভাইরাসের আক্রান্ত তারা হয়। দেখা যায় যে ওই রকম ভাইরাসে আক্রান্ত হলে বেশিরভাগ মুরগি বাঁচে না, বা আপনি ট্রিটমেন্ট যখন করতে যাচ্ছেন দেখা যায় আপনার 1000 মুরগি আছে 300 হয়ে গেছে, ঠিক আছে কথাটা আমার মধ্যে তো এই ক্ষেত্রে আমি সতর্কতা অবলম্বন করতে বলবো। আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের শরণাপন্ন হয়
এবং তারা আমাদের ট্রিটমেন্ট দেয় এবং ট্রিটমেন্ট দিলে আল্লাহ তাআলার রহমতে ভালো হয়। কিন্তু এরকম কোনো ধকলে আজ পর্যন্ত আমার 10 বছর অভিজ্ঞতাতে আমি এরকম পড়িনি। কেন পড়িনি? কারণ একটা কথাই বলে, রিফাত সাহেব আপনি যে কোম্পানি চালাচ্ছেন বা আপনি আজকে আমার পরিমিত কোম্পানিতে ফার্মি মুরগি মোটামুটি আমার 4000 মতো পালতেছি এখন। এবং প্রতি সপ্তাহে আমাদের বাচ্চা উৎপাদন হচ্ছে এবং বিভিন্ন খামারিদের মাঝে আমরা বাচ্চাগুলো তুলে দিচ্ছি। তো একটা হলো ওই যে মানে নিয়মগুলো মানা, এর মধ্যে নিয়মে এমন কিছু নাই। 3 বেলা সঠিকভাবে খাবার দিতে হবে, এই এগুলো করতে হবে, এটা হলে আর অন্য কোনো রোগ হয় না। প্রিয় দর্শক, খামারে যিনি হাকারি মালিক বা খামারের মালিক, যার এখান থেকে যিনি প্যারেন্টস করে এখান থেকে বাচ্চা উৎপাদন করেন, করে বিভিন্ন জেলায় সেল করে থাকেন, এবং তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো জানলাম। তার কাছ থেকে যে কথাগুলো জানার পরে যে কথাগুলো আমার বুঝে আসছে সেটা হচ্ছে মুরগি বা খাবার করতে গেলে আপনাদেরকে অবশ্যই সঠিক পরিচর্যা এবং সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে, তাহলে আপনি খাবার লাভবান হতে পারবেন।